কিছু মানুষ হঠাৎ করেই প্রতিবাদী হয়ে উঠেছে। তারা এখন হত্যার বিচার চায়। এটা অবশ্যই পজিটিভ দিক, তবে এদেরকে আমি সুযোগ সন্ধানী প্রতিবাদী হিসাবে আখ্যা দিতে চাই। এরা যদি সত্যিকার অর্থেই প্রতিবাদী হইতো তাহলে সাংবাদিক দম্পতির সাগররুনি হত্যার বিচার চাইতো। এরা যদি সত্যিকার অর্থেই প্রতিবাদী হইতো তারা বিএসএফের গুলিতে নৃশংসভাবে হত্যা করে ফেলানি হত্যার বিচার চাইতো। তারা যদি সত্যিকার অর্থেই প্রতিবাদী হইতো তাহলে তারা তনু হত্যার বিচার চাইতো। তারা যদি সত্যিকার অর্থেই প্রতিবাদী হইতো স্বর্ণা, বিশ্বজিৎ হত্যার বিচার চাইতো। তারা যদি সত্যিকার অর্থেই প্রতিবাদী হইতো মীর মুগ্ধ, আবরার কিংবা ওয়াসিম, অনেক বলা যায়, তাদের হত্যার বিচার চাইতো। তারা চায় নাই। তারা শুধুমাত্র এখন তোফাজ্জল হোসেন হত্যার বিচার চায়। তো আমি কি তাদেরকে সুযোগ সন্ধানী প্রতিবাদী হিসেবে আখ্যা দিতে পারি না? আমার কি এই আখ্যা দেওয়াটা মারাত্মক ভুল বা অন্যায় হবে? তাদেরকে কি আমি দালাল বলতে পারি না? সুযোগ সন্ধানী দালাল, যারা শুধুমাত্র এখন তোফাজ্জল হোসেন হত্যার বিচার চায়, কিন্তু এর আগে ফেলানি থেকে মীর মুগ্ধ, তাদের হত্যার তারা বিচার চায়নি। তারা সাগররুনি হত্যার বিচার চায়নি, তারা তনু হত্যার বিচার চায়নি, তারা ফেলানি হত্যার বিচার চায়নি, তারা বিশ্বজিৎ, জয়ন্ত, স্বর্ণা দাস, ওয়াসিম, তারা সুবর্ণচরে নোয়াখালীর ধানের শীষে ভোট দেওয়ার অপরাধে বাচ্চাদের সামনে মাকে ধর্ষণ করে সেই নৃশংস কর্মকাণ্ডের বিচার চায়নি। তারা এখন তোফাজ্জল হোসেন হত্যার বিচার চায়। তাদেরকে কি আমি সুযোগ সন্ধানী দালাল প্রতিবাদী হিসাবে আখ্যা দিতে পারি না? এটা কি আমার খুব অন্যায় হয়ে যাবে? সত্যিকারের প্রতিবাদী তারাই যারা তোফাজ্জল হোসেন সহ বিগত দিনে সকল হত্যার, অন্যায়, অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করেছে। এর বাইরে যারা এখন শুধুমাত্র, এর আগে করেনি, শুধুমাত্র তোফাজ্জল হোসেন হত্যার বিচার চায়, তাদেরকে আমি সুযোগ সন্ধানী দালাল প্রতিবাদী হিসেবে আখ্যা দিতে চাই।